সকালবেলা উঠে থেকেই শুরু হয়ে যায় কাজের ওপর কাজ। আমি তো সকাল থেকেই ভাবতে বসে পড়ি যে কখন সন্ধ্যেটা হবে আর সারা দিনের মতো কাজকর্ম শেষ হবে। যাই হোক, ঝটাপট তাড়াতাড়ি করে বিছানা পরিষ্কার করে নিলাম। এদিকে আমার বড় বেরিয়ে গেল স্টুডিও যাওয়ার জন্য। এরপর আমি ভাবতে বসে বললাম যে কোন কাজটা আগে করা যায়। এত কাজ পড়ে আছে আর আমার অনেক জামা কাপড় রয়েছে, তো সেগুলোকে সব আজকে কাচতে হবে। তো আর দেরি না করে লেগে পড়লাম। প্রথমেই ওয়াশিং মেশিনটা অন করে দিলাম। এখানে জলটা ভরতে থাকুক, ততক্ষণে আরেকদিকে আমি ভাত বসিয়েছি, সেটাকে গড় দিয়ে আসা যাক। আর এই ভাতের ফ্যান গালতে আমার প্রচন্ড ভয় লাগে, কারণ অনেকবার এতে আমার হাত পুড়ে গেছে। তাই আমি এই সিস্টেমে এখন ভাত গড় দিই। দুদিকে দুটো ক্লিপ লাগিয়ে এখানে বসিয়ে দিই, তাতে এটা সেফও থাকবে আর এতে আমার হাতটাও বাঁচবে। তাই তোমাদেরও যদি কোনো প্রবলেম হয় ভাতের ফ্যান গালতে, এই টেকনিকটা একবার অ্যাপ্লাই করতে পারো। এদিকে আজকে তেমন কিছু আর রান্না করিনি, ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা আর ডিম সিদ্ধ। এরপর ছাদে চলে এলাম তাড়াতাড়ি করে, বেশ ভালো রোদ দিয়েছে আজ। তাই ভাবলাম আজকে জামা কাপড়গুলো সব কেচে ফেলি, কারণ এখানের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখবো রোদ, আবার এই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাবে। এই কিছুদিন আগেই সকাল থেকে আকাশটা খুব ভালো ছিল, রোদ রোদ ছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে শিলা বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখানে ওয়েদারের কোনো ভরসা নেই। আর ছাদে যখন এসেছি, ক্যামেরাটা ঘুরিয়ে ফিরিয়ে চারপাশটা একটু তোমাদেরকে দেখিয়েও দিই। আর আমি অনেকক্ষণ থেকে শুনছিলাম যে নিচে বাজনা বাজছে কোথাও, আর নিচে নেমে দেখি যে কানাডা কালচারের এদের নিজস্ব কিছু পুজোর জন্য একটা র্যালি বের করেছে, আর সেখান থেকেই বাজনার আওয়াজ আসছিল। আর এখানে দেখছি যে বেশিরভাগ মেয়েরাই বেরিয়েছে, আর বেশ কিছু জনের হাতে একটা করে পতাকা নেওয়া রয়েছে, আর কিছু জনের মাথার ওপর কলসির মধ্যে নারকেল নেওয়া। আর এরপর সন্ধ্যেবেলা বরের সাথে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে আর খাওয়া দাওয়া করতে। তো আমরা এখানে যাই, একটু ঘুরু করি আর খাওয়া দাওয়া করি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।